গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম টাইমে উঠি। আর মামামও কিন্তু আজকে আমার সাথে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম মা মেয়ে দুজনে যখন উঠেই গেছি তখন তাড়াতাড়ি করে বিছানাটা ঝাড়পোছ করে পরিষ্কার করে নিই। আর বেবির পাপা কালকে নাইট ডিউটি গেছে, ও সকালবেলায় ফিরবে। তো যাই হোক, এই যে ব্ল্যাঙ্কেটগুলো বেশ কদিন ধরে, ব্ল্যাঙ্কেট ঠিক বলবো না, এগুলো হচ্ছে এক একটা পুল ওভার, অনেক দিন ধরে ইউজ করছি। তো ভাবছি যে কালকে একটু ধুয়ে দেওয়ার ব্যবস্থা করব। কারণ এগুলো মানে ওয়েদার থেকে ধুতে হবে। কারণ কি বলতো, যেরকমভাবে আর কি ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে যখন তখন বৃষ্টি নেমে যাওয়ার চান্স থাকছে। তো এগুলো না শুকালে না গন্ধ হয়ে যাবে, তাই একদম কড়া রোদে এগুলোকে বলে না, সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়। আমার অবস্থাটাও কিন্তু ঠিক সেই রকমই। মানে বিয়ের আগে আমাকে কিন্তু ঘরের কোনো কাজই করতে হতো না, সমস্ত কাজ আমার মাই করতো। আর এক গ্লাস জলও আমাকে কোনো দিন গড়িয়ে খেতে হয়নি বলতে পারো। বললে হয়তো ভাবে বেশি বেশি বলছে, কিন্তু না, এটাই সত্যি কথা। মা আমাকে কখনোই কোনো কাজ আমাকে দিয়ে করায়নি। আর বাইরের কোনো কাজ আমাকে দিয়ে আমার বাপি করায়নি। মানে বাইরের যত কিছু, যা কিছু যাবতীয় সব বাপিই করতো, আর ঘরের সব কিছু মা। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো, ঘরে কোনো কিছু কাজকর্ম আমাকে কখনো করতে হয়নি। বাড়ির বড় মেয়ে থাকা সত্ত্বেও কিন্তু আমাকে দিয়ে কোনো কাজ করাতো না, রান্নাঘরেও আমাকে ঢুকতে দিত না। তো মার কথা ছিল যে শ্বশুর বাড়ি গিয়ে তো সব কিছু করতেই হবে, বাবার বাড়িতে তুমি আরামেই থাকো, পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়া কোনো দিনই কোনো কিছু করতে হয়নি। তো যাই হোক, বিয়ের পরে ঠেলাটা তো বুঝলাম। বিয়ের পরে দেখতে পাচ্ছি সব কিছু নিজে নিজে করতে হচ্ছে, সব কিছু নিজের দায়িত্ব নিতে হচ্ছে। তো হবে নাই বা কেন বলো? বিয়ের পর তো প্রত্যেকটা মেয়েদের নিজের সংসার হয়ে ওঠে। হ্যাঁ, বিয়ের পরে আমি অতটা বুঝতাম না কোনটা কিভাবে করতে হয়। রান্না বান্না তো কোনো কিছুই জানতাম না, মানে কোন রান্নায় কি মশলা দিতে হয় সেইটুকুনি আমার আইডিয়া ছিল না। মানে বুঝতেই পারছো আমার অবস্থাটা কী ছিল। হ্যাঁ, শাশুড়ি মার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন রান্না শিখতাম, আর আমার হাজব্যান্ডের থেকে অনেক কিছু রান্না কিন্তু শিখেছি। তো ওইভাবেই করতে করতে আস্তে আস্তে শিখে গেছি। প্রথম প্রথম যখন রান্না করতাম একদমই ভালো হতো না, কিন্তু আজকে অনেকটা আমি বলতে পারো শিখে গেছি। মানে সময়ের সাথে সাথে বলে না, মানুষ সব কিছু শিখে যায়। আর মেয়েরা তো সব কিছুতে নিজেদেরকে কি বলবো, সব কিছু পরিস্থিতির সাথে মেয়েরা কিন্তু ঠিক খাপ খাইয়ে নেয়, মানিয়ে গুছিয়ে নিতে পারে, ওই রকম একটা অবস্থা। তো যাই হোক, রান্না পারি না বা রান্না করি না এই কথাটা বলাটাও ঠিক না। কারণ রান্না করার মধ্যে কিন্তু একটা আর্ট লুকিয়ে থাকে, আর একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। তুমি যত মন দিয়ে রান্না করবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। অবশ্যই ধৈর্যটাও রাখতে হবে, কারণ যে কোনো জিনিস ধৈর্য ছাড়া কিন্তু হয় না। এক লাফে কোনো কিছুই কিন্তু তুমি পৃথিবীতে পাবে না, তোমাকে সব কিছুর জন্য ধৈর্য ধরে থাকতে হয় যে কোনো ভালো কিছু পাওয়ার জন্য। তো যাই হোক, মামামের আবদার হয়েছিল কালকে রাত্রবেলায় চিকেন খাবে আজকে, তাই জন্য আমি রাত্রেই চিকেনটা এনে ধুয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে সকালবেলা ওই মানে অত বেলা করে রান্না করতে আমার ভালো লাগে না। আর আমি যদি সকালবেলা চিকেনের জন্য ফোন করে বলতাম, তো আমাকে দিতে দিতে অনেকটাই বেলা হয়ে যেত, তখন আমার আর ইচ্ছাও করতো না। তাই আমি সব সময় কী করে, মানে যখনই চিকেন করি বেশিরভাগ সময় আমি কিন্তু ওই রকমভাবে আগের দিন রাত্রিবেলায় আর ওই দিকে দেখো মেয়ে খাওয়ার বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। তো সকালবেলা রান্নাবান্না করছি আর এদিকে টপ টপ করে ঘামছি। মানে এত গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে এক ফোঁটাও ইচ্ছা করছে না। তবে ফ্রিজে সেরকম একটা সবজি নেই, অল্প যা সবজি আছে দুদিনে খেয়ে শেষ করে ফেলতে হবে। ফ্রিজের মধ্যে কোনো সবজি আমি আর এনে জমিয়ে রাখবো না। আর কালকে একটুখানি নোটে শাক আনা হয়েছে, সেই নোটে শাকটা ভাবছি আজকে করব। শাক আর মাংস দুটোই কিন্তু আমার মেয়ে ভালোবাসে খেতে। তো যাই হোক, শাকটা পরে করবো, আগে চিকেনটা বসাই, তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে টষিয়ে বসিয়ে মাম্মামকে খাওয়াতে বসাবো। কারণ ওকে খাওয়াতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর বুঝতেই পারছো, বাচ্চা যাদের মানে ঘরে আছে, জানো যে সব কিছু বাচ্চাকে সামনে সব কিছু করাটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো কিছু করার নেই, এইভাবে ম্যানেজ করেই চলতে হবে। তো এই দিকে হচ্ছে মশলা টশলা সব কষানো হয়ে গেছে। আর লঙ্কাগুলো কিন্তু আমি সবসময় পরেই অ্যাড করি, কারণ আমার মেয়ে এখনও অবধি ঝাল খেতে পারে না। তো আস্তে আস্তে ওকে অভ্যেস করাবো, এখনও অবধি যেহেতু খায় না, ওকে আমি দিই না। তো যাই হোক, আর একটু বড়ো হোক, নিশ্চয়ই পারবে।
আর এদিকে দেখো মশলা কষাচ্ছি পেঁয়াজের সাথে, আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করা আছে। আর শাক করবো আজকে, রান্না করতে খুব একটা বেশিক্ষণ লাগবে না, কিন্তু আজকে অনেক কিছু কাচাকাচি করার আছে, সেই মেশিন ছাড়তে হবে। তো সেই জিনিসগুলো একটার পর একটা মাথায় ঘুরছে। তো যাই হোক, এদিকে মেয়েকে খাওয়াতে বসিয়েছিলাম, এসে দেখছি চিকেনটা একদম মানে জল বের হয়ে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু গরম জল অ্যাড করলাম, কারণ একদম জলটা না শুষে গেছে। তো যেহেতু ভাতের সাথে আর কোনো এক্সট্রা করে তরকারি করিনি, শুধু শাক আর চিকেন, তাই জন্য একটু চিকেনটা একটু ঝোল না হলে কিন্তু খেতে অসুবিধা হবে। আর রাত্রেবেলার জন্য তো তুলে রাখবই। আর এদিকে দেখো শাকটা ভালো করে ধুয়ে আমি একদম বসিয়ে দিলাম, একটু রসুন ফোড়ন দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। তো এইটা একটু পেঁয়াজ দিয়ে করলেও ভালো হতো, কিন্তু পেঁয়াজ আমি আর দিইনি, যেহেতু মাংসে অনেকটা পেঁয়াজ পড়েছে। তো ভাবলাম শাকটা একদম নর্মালভাবেই করি। করে স্নান টান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেছে। আর এই দিকে দেখো মাম্মাম এখন বসেছে পড়তে। বেবির পাপা এই ফোন করে বললো চলেই এসেছে। তো হঠাৎ করে মেয়ের ইচ্ছা হয়েছে পড়তে বসবে, জানি না কেন ওর মুড। এখন ওই ধরো 11:30 মতো হয়তো বাজতে যায়। তো আমি একটু পরে ভাত বসাবো, ওর যখন ইচ্ছা হয়েছে ভাবলাম ও পড়তে বসুক। মানে ওকে জোর করে কখনো আমি পড়তে বসানোর চেষ্টা করাই না। হ্যাঁ, মাঝে মাঝে বলি যে এই টাইম হলে ওকে নিয়ে বসি, কিন্তু জোর জবরদস্তি করে বকে ঝোঁকে আমি ওকে পড়তে বসাই না। তো আজকে বলছে বিকেলবেলা মাম্মি, আর যেহেতু একটু বেরোবো মানে ও ঠাম্মির বাড়ি যাবে অ্যাকচুয়ালি, ওই জন্য সকালবেলাই ও ফটাফট করে নাকি লিখে নেবে, পড়া কমপ্লিট করে নেবে। তো যাই হোক, এখনও তো ছোটো মানুষ, পড়াশোনার কোনো প্রেশার নেই, গরমের ছুটি চলছে, স্কুলের মানে ওদের স্কুলেই সব কিছু করিয়ে দেয়, আলাদা করে আমাকে আর বাড়িতে কিছু করাতে হয় না। হ্যাঁ, তবে গরমের ছুটিতে 2-1টা হোমওয়ার্ক দিয়েছিল, সেরকম কিছুই না, ওই কালার করা, ম্যাচিং করা, বাচ্চাদের যেগুলো থাকে ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর কদিন পরেই তো স্কুল খুলে যাবে। আর এদিকে বেবির পাপাও চলে এসছে, স্নানে গেছে। আর মাসি এক্ষুনি বাসন মেজে গেছে, একটু আগে হয়তো, মানে তা বাসনপত্র আমি কিচ্ছু ঢোকাইনি, কারণ হচ্ছে সমস্তটা ভেজা। তো বাসনগুলো এখন শুকনো হচ্ছে, ওগুলো সরিয়ে পরে আমি ওখানে ভাত বসাবো। আর বেবির পাপার জন্য আমি শরবত বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো নাইট ডিউটিতে খাবার দিয়ে দিয়েছিলাম, তো সেই টিফিন বক্সগুলো আর কি পরে ধোবো। জাস্ট ও এসেছে, স্নানে গেছে, আর এখানে শরবত করেছি। ও স্নান থেকে বেরিয়ে আর কি শরবতটা খাবে, ব্রেকফাস্ট করবে না, কারণ ও মানে ডিউটি থেকে ওখান থেকে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছে। তো যাই হোক, আর আমি এদিকে দেখো এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর এখন বাজে হচ্ছে 3:45। আর আমি এসছি ব্যালকানিতে, এসে দেখছি এত জোরে বৃষ্টি নেমেছে, সমস্ত জামাকাপড় আমার ভিজে গেছে, মানে কাজের থেকে আমার অকাজ হলো বেশি, বুঝতে পারলে। তো যাই হোক, আর এই যে জামাকাপড়গুলো এখন ঘরে ঢোকাবো, ঢোকাতে গিয়ে আমার এখানটা পুরো জল হয়ে গেছে, মারাত্মক জোরে বৃষ্টি হয়েছে, আর বিদ্যুৎ চমকেছে, আর প্রচুর ঝড় হচ্ছিল। সেই মানে আওয়াজে আমি লাফ দিয়ে উঠে দেখছি এই অবস্থা। যাই হোক, এখানটা একটু মুছে নিই, কারণ এই জলে পিছলে আমি নিজেই পড়বো, কারণ মেয়ে আর মেয়ের বাবা তো ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই। এত জোরে বৃষ্টি নেমেছে আর কিছু বলার নেই, কেননা আমার অর্ধেক জামা কাপড় যেগুলো ব্যালকানিতে ছিল সব ভিজে গেছে, চোখটা লেগে গেছে। এখন 4টে মতো বাজে, শুলামই ওই 3টের সময়, বুঝতে পারিনি। হঠাৎ করে দেখছি মেঘ ডাকছে, এসি চলছিল, এসিটাকে বেবি বাবা বন্ধ করলো, আমি উঠে পড়ে দেখছি এ দেখো বাইরে কি অবস্থা। দেখো বৃষ্টিটা হওয়া দরকার ছিল, যদিও এত মানে গরম পড়েছে। আর এটা তো বন্ধ করি, কিন্তু আমার কাজ বাড়লো, জামাকাপড় অনেক কিছু শুকিয়ে গেছিলো, কারণ ওগুলো ওয়াশিং মেশিনে কাচা ছিল, সব ভিজে গেছে। আর ব্যালকানি পুরো জলে থই থই করছে। তো আমি ভেবেছি একটু বেরোবো বিকেলবেলা, প্রচণ্ড দরকার আছে, বিকেলে বেরোনোর আছে, মানে না বেরোলেই নয়। খাটের অবস্থা তোমাদের দেখাতে পারছে না এই মুহূর্তে, খাটের অবস্থা কি হয়ে আছে। তো কি করে বেরোবো আমি জানি না। খাটের অবস্থা তাও একটু দেখিয়ে দিই। দেখো এখানে লাগেজ ফাগেজ সব পড়ে আছে, এগুলো অর্ধেক প্যাকিং হয়েছে, অর্ধেক হয়নি। কিছু দরকারি জিনিস আজকে কেনার ছিল, বিশেষ করে মেডিসিন। তো সেইগুলো আমাকে কিভাবে আমি যাব, বৃষ্টি না কমলে বেরোতে পারবো না। তো যাই হোক, কী আর করা যাবে। আর মাম্মাম এখনও ঘুমোচ্ছে, বেবির পাপাও ঘুমোচ্ছে, আমি উঠে দেখি এই অবস্থা। বাইরেটা চলো তোমাদের একটু দেখাই। এখন 4:30ও বাজেনি, আকাশ পুরো কালো হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এত ঝমঝম করে বৃষ্টির থেকে সবথেকে বড় কথা বাজ পড়ছিল, আর প্রচুর হাওয়া দিচ্ছিলো। যাই হোক, গাছগুলোর কিছু হয়নি, ওটাই আমি ভাবছিলাম যে
গাছের টবগুলো হাওয়াতে এদিক ওদিক না হয়ে যায়। গাছের টবগুলো না আমাকে একটু ওই দেওয়াল ঘেঁষে সরিয়ে রাখতে হবে, কারণ এখন মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হবে, কতবার করে আমি আর ওগুলো ঠিকঠাক করব। তার থেকে ভাবছি দেওয়ালের ওদিকে রাখবো, তাতে কি আরও সুবিধা হবে। তো যাই হোক, আমি 2 দিন হলো মাসিকে বিকালে কাজে রেখেছি। বিকালের কাজটা আমি আর করছি না, কারণ যেহেতু একা হাতে এখন মাম্মামকে সব কিছু সামলাতে হচ্ছে। মাম্মামের এতদিন ধরে দেখাশোনার জন্য যে ন্যানি ছিল, সেই ন্যানিকে আমি মানে ছুটি দিয়ে দিয়েছি। আর আমার এখন সত্যি কথা বলতে মাম্মামকে দেখাশোনা করার জন্য কাউকে দরকার নেই। আমি যেহেতু ও এখন বড় হয়েছে, তাই জন্য ওকে বসিয়ে রেখেই এখন আমি এটা সেটা সব কাজই করতে পারি। আগে যেহেতু মানে ঘর ফাঁকা থাকতো, আমি স্নানে গেলে ওকে কে টেক কেয়ার করবে, আমি দোকানে গেলে ওকে কে টেক কেয়ার করবে, এর জন্য ছোট্ট থেকেই ওর কিন্তু দেখাশোনার জন্য লোক ছিল। বাট এখন ওই কদিন হয়েছে আর কি লোক নেই, আমি ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। আর বিকেলবেলার কাজটা আমি আর পারছি না করতে, কারণ এরপরে মামামের যখন স্কুল খুলে যাবে তখন ওই দুপুরবেলা খাইয়ে দাইয়ে আমরা নিজেরাও খেয়ে দিয়ে উঠবো। আর বাসন মাজার মতো আর এনার্জি সত্যিই থাকবে না, কারণ একটা বাচ্চার পেছনে সত্যিই কিন্তু অনেক কাজ থাকে। তাই জন্য মাসিকে বলার সাথে সাথেই কিন্তু মাসি সকালবেলা তো করতোই, বিকেলবেলাও এখন আমার করে দিচ্ছে। এই 2 দিন হলো মাসি করছে। তো ফোন করে বলেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে আসতে হবে না, আমি করে নিচ্ছি, কিন্তু মাসি বলল যে না, বৃষ্টি তো হচ্ছে না, মেঘ ডাকা কমলে আমি এক্ষুনি চলে আসছি কাজে। তো মাসি এদিকে বাসন টাসন সব ধুচ্ছে, আর এদিকে আমি মেয়ের খাওয়ার করছি, আর এদিকে চাও করব। আমরা সবাই মিলে এখন চা খাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে তো আমার খুব ভালো লাগে, আর কমেন্ট পেলে অবশ্যই আমি তোমাদের পরিবারেও চলে যাব। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।